প্রিয় ভিউয়ার্স, কাছে দূরে দূর দূরান্তের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে বিদ্যা ভান্ডার বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং সুন্দর সময় পার করছেন। আপনাদের এই সুন্দর সময়গুলোকে সুন্দরতর থেকে সুন্দরতম করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। গল্প, প্রিয় ভিউয়ার্স, গল্প শুনতে কার না ভালো লাগে? আর সেই গল্পটি যদি হয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত প্রথম স্থান অধিকারকারী মোহাম্মদ ইসাব মাহিমের গল্প পিরোজপুরের, তাহলে আরও ভালো লাগবে। হ্যাঁ, পিরোজপুরের মাহিমের গল্পটি আমরা শুনবো। শোনার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাতে আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটির ভালো লাগা দিকগুলো কমেন্টে জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মাহিমের গল্প শুনি। কিন্তু লুকালে কি হবে? ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজা সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো। আমি উপস্থাপন করব একটি শিশুতোষ গল্প। গল্পটির নাম ব্যাঙের সাজা। তাহলে শুরু করছি গল্পটি। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই, বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাইদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, কক কক কক, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই। রাজা সিপাইরা সাপটাকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ তার খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। তাই হরিণের বিচার করুন রাজা মশাই। রাজা সিপাইরা হরিণকে নিয়ে এলো। হরিণের চোখে ভয়। সে বলল, রাজা বললেন, যাও সারস পাখিকে ধরে নিয়ে এসো। সারস পাখিকে নিয়ে আসা হলো। সে বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি আমার গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা চটকে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজা মশাই। রাজার আদেশে বুলবুলি পাখিকে নিয়ে আসা হলো। সে বলল, শুনুন রাজা মশাই, ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম আর গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন রাজা মশাই। রাজার সিপাইরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল। কিন্তু লুকালে কি হবে? ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজা সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেইয়ো হেইয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ, তুমি মিথ্যা ভয় দেখিয়েছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে।
আমি সেই কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব বনে রটিয়েছ, বনের শান্তি নষ্ট করেছ, গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে নিয়ে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল, চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগছিল কাঁঠাল গাছের ডালে, আর সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়লো ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারছি একটি গুজবই সমাজের অস্থিতিশীলতার জন্য যথেষ্ট। তাই আসুন আমরা গুজবকে না বলি।